ওমা, তাহলে আমি আসলাম, থাকো। হ্যাঁ, ম্যাজিকের মধ্যে বসে পড়েছি, আর মাত্র হাতে আমার 2 মিনিট আছে, 2 মিনিট। প্রিয় দর্শক, সাথী বিপ্লব ব্লগে এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন, নমস্কার। আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আমার সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। সেই সঙ্গে সঙ্গে আমি একেবারেই সকালবেলা রেডি হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বিপ্লববাবুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। তো সম্পূর্ণ পর্বটি আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করব আপনাদের ভালো লাগবে। যারা চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছেন, আমাদের ছাড়া ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। ওমা, তাহলে আমি আসলাম, থাকো। হ্যাঁ, আর পৌঁছে গিয়ে ফোন করো। হবে। বন্ধুরা, এখন আমি বেরিয়ে পড়েছি আর খুব দ্রুত হেঁটে চলেছি, কারণ একটু পরেই নাকি ম্যাজিক আছে আর আমাদের সে বাজার থেকেই ম্যাজিকটা ধরতে হবে। ওদিকে সকালবেলা সুলতা দি গরুর জন্য খড় গোছাচ্ছে, গরুকে খেতে দেবে। ওদি বাড়ির দিকে যাবে? আমি কলকাতা যাচ্ছি তোমার বড় ভাইয়ের ধারে, 2-3 দিনের মতো চলে আসবো। আসলে শুধু বলো ঝগড়া করে ঝগড়া করে। ও সে একটু বাড়ির দিকে যাবে, গিয়ে ঘুরে আসবে। যাই হোক, কাকিমা আর দিদিকে বলে এখন কিন্তু আমি দ্রুত পাই। ওদের একরকম বলছি, দাঁড়িয়ে যে কথা বলবো সেই সুযোগটাও নেই। আমি ছুটছি আর ওদেরকে বলছি যে বাড়ির দিকে বাবা মা রইলো, একটু যাবে, যদিও ভাই আছে আর এখন বাড়ির চাপটা একটু কম আছে কাজের। তো এই ফাঁকে একবার গিয়ে ঘুরে আসি, তারপর আবার যখন কাজের চাপ বেশি হবে তখন তো আর বেরোতে পারবো না। তাই এই সুযোগেই একটু বিপ্লববাবুর কাছ থেকে ঘুরে আসি। আর ওদিকে বিপ্লববাবুরও একটু কাজের ফাঁকা আছে, তাই আমাদের কলকাতার বাড়িতে আসতে বলেছি। ওখানেই দুজন একসঙ্গে 2-1 দিন থাকবো, কিছুটা সময় কাটাবো, তারপর আবার কিন্তু আমি আমার জায়গায় চলে আসবো। পথে ছুটছি, তার মধ্যে এই ঘুঘু এরা হেঁটে হেঁটে খাবার খাচ্ছে। এটা দেখে ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে নিই। এই যে আমাদের সেই বাজার, যেটা বাজার বাড়ি একেবারে হই হই রব, রই রই রব, চারিদিকে আলো সব কিছু। আর এখন একেবারে সকালবেলা পুরো বাজারটাই ফাঁকা খাঁ করছে। এখন এই যে সোজা এই রাস্তা দিয়ে উঠবো, উঠে ডান হাতে ম্যাজিক স্ট্যান্ড, ওখান থেকে আমি ম্যাজিকে চড়ব। এই যে ম্যাজিকটা, ম্যাজিকের মধ্যে বসে পড়েছি, আর মাত্র হাতে আমার 2 মিনিট আছে। 2 মিনিটের মধ্যে কিন্তু ম্যাজিকটা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। আর প্রচুর ছুটে ছুটে এসেছি। মা বলেছে 7:10-এ ম্যাজিকটা আছে। আমি সেই কথা শুনে আমি প্রায় 7:03 কি 4 বাড়ি থেকে বার হয়েছি। কিছু টান থাকে যা চোখে দেখা যায় না, কিন্তু বুকের ভিতরে গভীরভাবে অনুভব করা যায়। সব মানুষের ভিড়ের মাঝেও হঠাৎ করেই একজনের কথা হয়তো আমাদের সকলেরই বারবার মনে পড়ে, কারণ সে শুধু মানুষ নয়, সে হলো আমাদের প্রিয়জন। আমাদের সকলেরই ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা হয়। এই যেমন ধরুন, প্রিয় মানুষটার টানে অনেক সময় নিজের অজান্তেই পথ বদলে যায়। যে রাস্তায় হাঁটার কথা ছিল সেই রাস্তায় আমরা হয়তো হাঁটতে পারি না। যে রাস্তায় পা বাড়ানো কথা ছিল সেই রাস্তায় পা বাড়াতে গিয়ে হয়তো প্রিয় মানুষটার পথটা খুঁজে নেয় নিজের অন্তর। সে কখনো পাশে থাকে, কখনো আবার হয়তো বহু দূরে, কিন্তু দূরত্ব কোনোদিনও টান কমাতে পারে না, কারণ টানটা শুধু শরীরের নয়, টানটা আত্মার। হয়তো আমাদের কখনো কখনো দিনের শেষে যখন আমাদের ক্লান্ত শরীর, মন যখন চঞ্চল হয়ে ওঠে, তখন প্রিয় মানুষের মুখ আর তার হাসিটা যখন মনের মাঝে ভেসে ওঠে, তখন মনের মাঝখানে
হালকা শান্তি আসে। এই জন্যই প্রিয় মানুষ থাকাটা অত্যন্ত জরুরি। এই জন্যই প্রিয়জন থাকাটা একান্তই খুব দরকার। যাই হোক, শেষমেশ দৌড়ে ট্রেনটা ধরেছি, আর এই যে টিকিট কেটে নিয়েছি। এখন আমি ট্রেনের মধ্যে বসে আছি, আর 10 মিনিট বাকি আছে ট্রেনটা ছাড়তে। শেষমেশ ট্রেনটা ছেড়েই দিল, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি বিপ্লব বাবুর কাছে পৌঁছে যাব। আর আপনাদের অনেক প্রশ্ন ছিল বিপ্লব বাবু কেমন আছে, কি কাজ করছে, সবটাই ধীরে ধীরে জানাবো। ক্যানিং থেকে শিয়ালদাহ যেতে এটা নতুন স্টেশন মাতলা। আমি এতবার যাতায়াত করেছি, কোনো দিন এখানে থামেনি, আজ প্রথমবার এই মাতলা স্টেশনে থামলো। মাতলার পরের স্টেশন তালদি। এবার কিন্তু ট্রেনটা আমাদের তালদি ঢুকে গেছে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, কারণটা কি? ব্যাগ নিয়ে আসবো কেন? হ্যাঁ, নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা ক্রমাগত সাথী বিপ্লব ব্লগের পাশে আছেন এবং আশীর্বাদ করে যাচ্ছেন, তাদের সকলকে আমাদের আন্তরিক ধন্যবাদ। কয়েকদিনের ছুটি ছিল যার জন্য সাথী এসেছে, কিন্তু তার মাঝখানেও দুর্ভাগ্যবশত আবার দুদিনের ছুটি একটু কমে গেছে। এখন সেটাকেও একটু ম্যানেজ করতে হবে। তবে হ্যাঁ, যতদিন ছুটি আছে চেষ্টা করবো আপনাদের সঙ্গে সেই সময়গুলোকে কাটানোর, সেই সমস্ত সুন্দর মুহূর্তগুলোকে তুলে ধরবার জন্য। আর কেমন আছো তুমি? ভালো আছি। যারা আমাদের প্রতিনিয়ত দর্শক বন্ধু এবং প্রথমের দিকে আমাদের ভিডিওগুলো দেখতেন, তারা এই বাবুটিকে চেন। হাই করে দাও। হাই। চলো আপাতত একটু রেস্ট করো সাথী, পরে আমার কথা হচ্ছে। তো বন্ধুরা, আপনার সঙ্গে পরে কথা হওয়ার কথা ছিল, তো যাই হোক পরে আর হয়ে ওঠেনি। পরে হয়ে ওঠেনি কারণ প্রচুর কাজের মধ্যে আমরা দুজনেই পড়ে গিয়েছিলাম, যার কারণে ঠিক পড়েছে কিনা আমি বুঝতে পারছি না, আপনারা শুনতে পেয়েছে কিনা। তো আপনাদের সঙ্গে পরে কথা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা যে এত পরে হবে বুঝতে পারিনি। এখন ঘড়ির কাঁটা মোটামুটি 6টা বেজে 20 মিনিট সন্ধ্যাবেলা। এখন আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা একটু দুজনেই বাইরে যাব। আপনাদের প্রিয় উপস্থাপিকার সাথী ক্যামেরার ওপারে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে, আর আমি দুজন মিলে আমরা বাড়ির বাইরে যাব।
এখন একটা বাড়িতে আমাদেরকে যেতে হবে, সেখানে একটা গানের জলসা হবার একটা সম্ভাবনা আছে, যতদূর শুনেছি সেইভাবে আমাদেরকে ডাকা হয়েছে। সেখানে অ্যাটেন্ড করব। সেখান থেকে বেরিয়ে একটা ছোটোখাটো মেলা আছে, সেখানেও যাব। আর সবটাই আপনাদেরকে দেখাবো, আশা করি খুব এনজয় হবে। আর হ্যাঁ, একটা কথা কিন্তু একেবারেই জানা হলো না, আপনারা কেমন আছেন সেটা কিন্তু একটু জানার ইচ্ছে রইল। কমেন্ট বক্সে ফটাফট লিখে দিন যে কেমন আছেন, কিভাবে সাথী আরও ভিডিওগুলোকে ইমপ্রুভ করতে পারে, তার কোনো সাজেশন যদি থাকে, সবটাই কিন্তু আপনাদের মুখ থেকে একটু একটু করে শুনবো। চলুন তাহলে। শুভদা, কেমন আছো? ওটা ভালো লাগছে। ভালো বলতে এখন থাকতে বলছি। শরীর ভালো লাগে। এখন তো মানে সেইভাবে দৌড়াদৌড়ি বা ছোটাছুটি করতে মানে এক জায়গায় ঠিক করে বসতে পারে, যে রান্নাটা করে খাবে এক জায়গায় ঠিক করে বসতে পারে। বেশ বড় হ্যালো 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 হ্যালো, সাউন্ড হাই করো। হ্যালো, চেক 1 2 3 4 5 6। হ্যালো, না করছ না। হ্যালো হ্যালো, টেস্টিং। হ্যালো। আচ্ছা, ইকো না, আমার একটু ইকো কমিয়ে দাও, মানে মেন ভয়েসটাই রাখো। হ্যালো, হালকা আর একটু জুড়তে পারো, সমস্যা নেই। হ্যালো 1 2 3 4 5 6। হ্যালো হ্যালো। প্রিয় দর্শক, সাথী বিপ্লব ব্লগে এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন, এই মুহূর্তে আমি এসেছি আমাদেরই কাছাকাছি, আমার খুব দাদা কাম ফ্রেন্ড শুভদা, তাদের বাড়িতে। আর তার উপরে চিলেকোটার কাছে একটা নিজের মনের মতো একটা স্টুডিও, যেখানে তার নিজের মনের মতন করে সময় কাটাতে পারে। এবং সেই সাথে সাথে আমরাও একটু মাঝে মাঝে যোগসূত্র করি, মাঝে মাঝে সন্ধ্যাকালীন সময়টাকে এখানে কাটাতে আসি। তো সেই মূর্ছনা এখন হবে, যদিও কপিরাইটের সমস্যার জন্য হয়তো সব মিউজিক আপনাদের সামনে সেভাবে তুলে ধরতে পারবো না। তবে আজকের সন্ধ্যাটা জমজমাট হবে, সেটা কিন্তু ভালোভাবে বুঝতে পারছি। সেই গানের মূর্ছনায় আজ মন ভরে যাবে, মন মেতে উঠবে আপনার আমার আমাদের সকলে। তাই আমরা সকলে মিলে একই সঙ্গে এনজয় করব আজকের এই শুভ সন্ধ্যাটাকে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা যারা শুভদা এখনো কিন্তু কানেক্ট নিল না, এই তোমাকে তো দেখাচ্ছে, এটা কানেক্ট করছো না কেন? BT 5.0 could not connected with BT 5.0 point। হ্যাঁ, ডিসকানেক্ট এটা হয়েছে কিনা সেটা আগে দেখ। এটা ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। বুঝতে পারলে কি হয়েছে? আমরা, হ্যাঁ বলো। না ওই এখানে ব্লুটুথটা ডিসকানেক্ট করছি বলে তো এখান থেকে হচ্ছে। হ্যালো হ্যালো হ্যাঁ, মাসিমা এদিকে আমাদের সন্ধ্যাকালীন চায়ের ব্যবস্থা করেছে। বলো দাদা, বলো। কি গান শুনতে চাইছো বলো? তুমি গান সত্যি খুব সুন্দর গাইছো, আমি সহ সঙ্গে। আমার কি কেমন লাগছে তোমার? ঠিকঠাক? ঠিকঠাক। তুমি এত সুন্দর করে শোনাচ্ছ, আজকের সন্ধ্যাটা সত্যি শুভ সন্ধ্যা হয়ে উঠেছে। আর একটু কি নাচের গান হতে পারে? নিশ্চয়ই। চলো একটা নাচের গান শুনিয়ে দাও। সাথী, তোমার কেমন লাগছে? ওটা একটা হাত তুলে দাও। হ্যাঁ,
সবার আগে শুভদা এখানে বিরাজমান হোক। তুমি খুব সুন্দর গান গিয়েছো। তোমাকে কি বলে যে এই শুভ সন্ধ্যায় সম্বর্ধনা দেব এমন কোনো ভাষা নেই। যদিও কয়েকটা ভাষা আছে, সেটা দিয়ে যদি তোমাকে বলি তাহলে বলবো এক কথায় খুব সুন্দর হয়েছে আজকের এই সন্ধ্যাবেলার এই নাচের গান। আমি অনেকক্ষণ থেকে এই জিনিসটা লক্ষ্য করেছি, একটা 50 টাকা যেটাকে বাঁধিয়ে রাখা হয়েছে। যদিও তুমি খুব গান প্রেমী মানুষ, আমি সিকোয়েন্সটা শুনতে চাইবো। আমি বুঝতে পেরেছি এটা কোনো দর্শক নিশ্চয়ই তোমাকে কোনো জায়গায় উপহার দিয়েছিল। আমি সিচুয়েশনটা শুনতে চাইবো, কি হয়েছিল তোমার মুখে। গানের অনুষ্ঠানে এটা আমার প্রথম কোনো দর্শক স্টেজে উঠে আমাকে এটা গিফট করেছিল, সেই জন্য এরপরে আরও পেয়েছি, কিন্তু এটাই যেহেতু প্রথম তো এটাকে আমি রেখে দিয়েছি। এবং অন্যগুলো আছে, লকারে আছে, বাট এটাকে আমি একটু বাঁধিয়ে রেখেছি আমার চোখের সামনে, যাতে আমি এটাকে নিয়ে উৎসাহিত পাই। খুব ভালো। আর ওই সময়টার কথা আমি একটু জিজ্ঞাসা করবো, মানে প্রথম দিনের কথা সকলেরই মনে থাকে, সেটা তুমি মনে করে রাখবে বলে এটাকে করে রেখেছো। সময়টা কোথায়, কোন জায়গা ছিল, যে মানুষটা দিচ্ছিল তার বয়সটা কেমন হতে পারে, কোন গানের পরে, এগুলো কি একটু একটু মনে আছে? মনে করা যাবে সেই দিনের কথাটা? মানে কোন জায়গায় হয়েছিল? এটা হচ্ছে কাঠপোল দুর্গা পুজোতে একটা গানের অনুষ্ঠানে। কি পুজো উপলক্ষে? দুর্গা পুজো। আচ্ছা, কোন গান গাওয়ার পর এটাকে দেওয়া হয়েছিল? এটা আর.ডি. বর্মনের একটা অন্যতম গান, তুমি কত যে দূরে, এই গানটা করার পরে একগুলি হয়ে যাক, একগুলি তুমি গানটা পুরোটা হোক। হ্যাঁ হবে তো, ওটা তো হবে। তুমি। হ্যালো, আজকের এই সন্ধ্যায় শুভদার বাড়িতে এসেছি এবং শুভদা পুরো ডেকোরেশনটা করেছে এবং খুব ভালো ডেকোরেশন। এবং শুভদা খুবই একটা গান প্রিয় মানুষ, সঙ্গীত প্রিয় মানুষ, এবং শুভদার জন্যই আমরা গাইতে পারছি বা এই একত্রিত হতে পেরেছি। শুভদা, কি গান শুনবে একটু বলো। তুমি একটা, তোমার গলায় একটু মোহাম্মদ আজিজের গানটা কেমন তুমি পছন্দ করবে, আমি গায়কটা বলে দিচ্ছি। মোহাম্মদ আজিজের কোনো গান, যে কোনো গান, বাংলা হোক হিন্দি হোক। হ্যাঁ, মোহাম্মদ আজিজ আমাদের খুবই প্রিয়। লাল শাড়ি লাল টিপ হবে, পারবি? তো আর একটা অনুরোধ আসছে, লাল টিপ লাল শাড়ি, ঠিক আছে? চলো ওটা শোনাও। ওকে চলো, বেস্ট অফ লাক। প্রিয় দর্শক বন্ধু, যে সমস্ত দর্শক বন্ধুরা এই শুভ সন্ধ্যায় আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ, আপনারা দেখেছেন যে কতটা এনজয় করেছি। একটা স্টুডিওতে এসেছি, সেখানে শুভদা, মুকেশ, স্বাতী, আমি আর কয়েকজন আছেন, সবাই মিলে বেশ এনজয় করেছি। কিন্তু আমাদের এখন এখান থেকে বেরিয়ে আরও একটা মেলায় যাওয়ার পরিকল্পনা আছে, তাই উপস্থিত সকলের কাছ থেকে আমরা বিদায় নেব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, বাই। থ্যাংক ইউ সৌমিলকে। সুন্দর একটি নৃত্য পরিবেশন করলো সৌমিলি। এবার নবরং ডান্স একাডেমির পরবর্তী নিবেদন আরোহী, একটি সুন্দর নৃত্য পরিবেশন করবেন আরোহী। অনেক দিন পর সাথী বিপ্লব আবার একই ক্যামেরায় একসঙ্গে,
কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আজকের মতো এই পর্বটা এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।